ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে খেলা হওয়া 5 ম্যাচের টি-20 সিরিজের ইতিমধ্যেই 3টি ম্যাচ শেষ হয়ে গেছে। এরপর আপনাদের সকলের সামনে অপেক্ষা করছে এখন এই সিরিজের চতুর্থ টি-20 ম্যাচ। কারণ এই সিরিজের ফলাফলের দিক থেকে বিচার করলে এই চতুর্থ টি-20 ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। প্রথম 3টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচ ভারত জিতেছে আর 1টি ম্যাচ সাউথ আফ্রিকা। তাই চতুর্থ টি-20 ম্যাচটি যদি টিম ইন্ডিয়া জিতে যায় তাহলে এই সিরিজ টিম ইন্ডিয়া অবশ্যই জিতবে। আর অন্যদিকে সাউথ আফ্রিকার টিম চাইবে চতুর্থ টি-20 ম্যাচটি জিতে 2-2 ব্যবধানের সিরিজ ড্র করে রাখতে, যাতে পঞ্চম ম্যাচটি ফাইনাল এবং ডিসাইডার ম্যাচ হতে পারে। আর এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো ভারত বনাম সাউথ আফ্রিকা চতুর্থ টি-20 ম্যাচের A to Z সমস্ত তথ্য, যেখানে আমি আপনাদের জানাবো এই ম্যাচটি কবে, কখন, কোন ভেন্যুতে খেলা হবে, পাশাপাশি ভারতের প্লেইং 11-এ কী কী পরিবর্তন হতে পারে, ওপেনিংয়ে কোনো পরিবর্তন দেখা যাবে কিনা, অলরাউন্ডারে কোনো পরিবর্তন দেখা যাবে কিনা, সব কিছু জানবো এই ভিডিওতে। তাই চতুর্থ টি-20 ম্যাচের গুরুত্বপূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না। নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন। তাহলে আর সময় নষ্ট না করে চলুন সরাসরি কথা বলি ভারত বনাম দক্ষিণ আফ্রিকার চতুর্থ টি-20 ম্যাচ নিয়ে। এই চতুর্থ টি-20 ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 17 ডিসেম্বর 2025 তারিখে। ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা 6:30টায় টস এবং সন্ধ্যা 7টায় ম্যাচ শুরু হবে। আর ভেন্যু হিসাবে নির্ধারিত করা হয়েছে লখনৌর একনা স্টেডিয়ামকে। সিরিজের বর্তমান অবস্থা বিচার করলে এই ম্যাচটি দু দলেরই জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে চলুন এবার দেখে নিই চতুর্থ টি-20 ম্যাচের জন্য প্লেইং 11-এ কী কী পরিবর্তন করা যেতে পারে। প্রথমেই বলি, এই মুহূর্তে ভারতীয় টি-20 স্কোয়াডে যদি কেউ অফ ফর্মে থাকে সেটা হচ্ছে শুভমান গিল এবং ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। বাকি প্লেয়াররা 1-2 ম্যাচে অফ ফর্মে থাকলেও বাকি ম্যাচে নিজের পারফরমেন্সে ইমপ্রুভমেন্ট নিয়ে আসে। কেবল এই দুজন পুরোপুরি আউট অফ ফর্মে রয়েছে। কিন্তু বন্ধুরা, দুঃখের বিষয় দুজনেরই দলে ব্যাকআপ প্লেয়ার কেউ নেই, আর সূর্যকুমার যাদব তো দলের ক্যাপ্টেন। পরে কি হবে জানি না, তবে এই সিরিজের বাকি 2 ম্যাচে দুজনকে বদলানো যাচ্ছে না। তবে যেটা করা যেতে পারে, ওপেনিংয়ে পরিবর্তন। অভিষেক শর্মার সাথে সঞ্জু স্যামসনকে দিয়ে ওপেনিংয়ে পাঠানো যেতে পারে। আর সেক্ষেত্রে বাকিদের ব্যাটিং অর্ডার 1 ডাউন করে দেওয়া যেতে পারে। যেমন ধরুন, তখন 3 নম্বরে নামবে সূর্যকুমার যাদব, 4 নম্বরে নামবে শুভমান গিল এবং 5 নম্বরে তিলক বর্মা। ঠিক তেমনই মিডিল অর্ডারে তাহলে জিতেশ শর্মাকে বাইরে থাকতে হবে, সঞ্জু স্যামসন উইকেট কিপিং করবেন। তাহলে 6 নম্বরে তখন থাকবেন হার্দিক পান্ডিয়া, 7 নম্বরে শিবম দুবে আর 8 নম্বরে অক্ষর প্যাটেল। অক্ষর প্যাটেলের নাম এই কারণেই করছি কারণ লখনৌর মাঠে অক্ষর প্যাটেলের রেকর্ড কিন্তু বেশ ভালো। কুলদীপের বদলে তাকে খেলালে ব্যাটিং অপশনও পাওয়া যাবে। এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর বোলারদের থেকে 9 নম্বরে আকসদীপ সিং, 10 নম্বরে হর্ষিত রানা আর 11 নম্বরে বরুণ চক্রবর্তীকে দেখা যাবে। বুমরা কিন্তু এই ম্যাচেও রেস্টে থাকবেন, সরাসরি পঞ্চম ম্যাচে তিনি দলে ফিরতে পারেন। তবে বন্ধুরা, একটা কথা বলে রাখি, হর্ষিত রানাকে যতই ট্রোল করা হোক, শুরুর দিকে অর্থাৎ পাওয়ার প্লেতে বেশ ভালো টাইট বোলিং কিন্তু করছেন। তো বন্ধুরা, এই ছিল টিম ইন্ডিয়ার শক্তিশালী প্লেইং 11। আপনার মতে শুভমান গিল না এসএসবি জয়সওয়াল কাকে খেলানো উচিত চতুর্থ টি-20 ম্যাচে? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।